জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে ফেনীতে আছেন সহকর্মী আতিয়ার সজল এবং নোয়াখালীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। সজল, সাগরের সৃষ্ট লঘুচাপের কারণে গত ২৪ ঘন্টায় কিন্তু ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেটা বলছেন, গতকাল বিকাল ৩টা থেকে আজ বিকাল ৩টা পর্যন্ত ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু ফেনীর বিভিন্ন অংশে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আমরা এখন রয়েছি শহরের অন্যতম যে সড়ক শহীদুল্লাহ কায়সার সড়ক এবং এটা ফায়ার সার্ভিসের সামনেই। এখানে দেখতে পাচ্ছেন যে পানির এমন অবস্থা, এটি হয়তো দেখে মনে হতে পারে জোয়ারের পানি কিংবা পাহাড়ের উজান থেকে নেমে আসা কোনো পাহাড়ের ঢলের পানি, আসলে না। এটি হচ্ছে বৃষ্টিপাতের কারণে যে পানি, সেটি কিন্তু যে জলবদ্ধতার রূপ নিয়েছে। আর এর অন্যতম কারণ হিসেবে ফেনীবাসী যেটা মনে করছে, ফেনী পৌরসভা কর্তৃপক্ষ যারা রয়েছেন বিগত কয়েক বছর, প্রায় ৮-১০ বছর ধরে এখানে কিন্তু এমন জলবদ্ধতা প্রায় হচ্ছে। কারণ হচ্ছে জলবদ্ধতার অন্যতম কারণ হিসেবে স্থানীয়রা যেটা দায়ী করছেন সেটা পৌরসভাকে। পৌরসভা যেখানে দখল মুক্ত করার কথা, সেখানেই ফেনীর যে শহরের যে খালগুলো রয়েছে, নালাগুলো রয়েছে, এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাগলীছড়া, দমদমা খাল সহ আরও কিছু খাল রয়েছে। সে সকল খালের শহরের বিভিন্ন অংশে পৌরসভা নিজেরাই দোকান করে সেগুলো ভাড়া দিয়েছে এবং সেই পৌরসভার যে দখলকৃত বা নির্মিত যে দোকানগুলো, তার কারণেই কিন্তু এরপর থেকেই বর্ষা হলে প্রতি বছর একাধিকবার এমন জলবদ্ধতায় পড়তে হয়। এজন্য স্থানীয়দের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করছে যে পৌরসভা যেখানে উচ্ছেদ করার কথা, কিন্তু সেখানে উচ্ছেদ না করে তারা স্বয়ং দখলদার হয়ে এমন জলবদ্ধতা সৃষ্টি করছে। তারা দাবি জানিয়েছেন যে সকল স্থানে পৌরসভা নিজেই দখল করে আছে, এছাড়াও বিভিন্ন ভূমিদস্যু বা দখলদাররা যারা দখল করে আছে সে সকল দখলদারকে উচ্ছেদ করে ফেনীবাসীকে দখলমুক্ত করার বা এখন জলবদ্ধতা মুক্ত করার। আপনাকে যদি বলি, ফেনীর যে মুহুরী নদীর পানি, সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে মুহুরী নদীর পানি বর্তমানে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলুনিয়া পয়েন্টে কিন্তু সেখানে একটি জায়গায় ভেঙেছে, গদানগর নামক স্থানে সেখানে ভেঙে কিন্তু লোকালয়ে পানি ঢুকছে। সব মিলে যদি আপনাকে বলি, লোকালয়ে যে পানি ঢোকা, সেটি কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। পানি উন্নয়ন বলছে যে মানুষকে একটু সতর্ক অবস্থানে থাকার জন্য, কারণ জানেন গত বছরের আগস্টে কিন্তু ভয়াবহ বন্যা হয়েছিল। সেটি হচ্ছে মুহুরী নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেখানে ১০২টি স্থানে ভেঙেছিল এবং ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়েই কিন্তু গত বছর একাধিক যে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল। শুধু ফেনী নয়, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার একটা অংশে সেখানে কিন্তু এমন বন্যার কবলে তাদেরকে পড়তে হয়েছিল, যার কারণে কিন্তু এখনও মানুষের ভিতরে আতঙ্ক কাজ করছে এবং মুহুরী নদীর পানি বাড়তে শুরু করেছে, বৃষ্টির পানিও বাড়ছে। সব মিলেই কিন্তু আপনাদেরকে যদি বলি যে মানুষকে সতর্ক হতে জেলা প্রশাসন তারা বলছেন যে কিছুটা সতর্ক অবস্থানে থাকার জন্য এবং সতর্ক অবস্থানে থেকে বন্যার যদি দেখা দেয় তাহলে কিছুটা ক্ষতি কম পুষিয়ে নেওয়া যায় এজন্য। এবং স্থানীয় যে প্রশাসন এবং জেলা প্রশাসন বলছে মানুষকে আতঙ্কিত না হয়ে তারা যেন সতর্ক অবস্থানে থাকে। যদি মুহুরী নদীর পানি একাধিক স্থানে ভাঙে তাহলে আবারও একটি বন্যার কবলে ফেনীবাসী পড়তে পারে। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। আমরা এখন চলে যাব নোয়াখালীতে, সেখানকার বন্যা পরিস্থিতি বা সেখানে জলবদ্ধতার অবস্থা জানাবেন আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। জেলা প্রশাসক কার্যালয় থেকে আমাদেরকে জানিয়েছেন যে যে আবহাওয়া অফিস তাদেরকে জানিয়েছে গতকাল থেকে গত ২৪ ঘন্টা আজ বিকেল ৩টা পর্যন্ত এখানে প্রায় ১৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির প্রভাবের কারণে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং গণপূর্ত বিভাগ, সার্কিট হাউস রোড সহ শহরের নোয়াখালী পৌরসভার অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থান জলবদ্ধতায় নির্মিত হয়েছে। এখানকার এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই আপনারা জানেন গত বছর যে আমাদের এই নোয়াখালীতে ভয়াবহ বন্যা হয়েছে, এই বন্যার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার এখানে এই পানি নিষ্কাশনের যে খালগুলো যে অবৈধ দখলদাররা দখল করে রেখেছে, সেই খালগুলো পরিষ্কার করার জন্য একাধিক মিটিং করেছেন। নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ আমাদেরকে জানিয়েছেন এই খালগুলো অপসারণ করার জন্য এবং অবৈধ দখলদারদেরকে উচ্ছেদের জন্য জেলা প্রশাসন একাধিক মিটিং করেছেন এবং কয়েকটি স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে কিছু উচ্ছেদ করলেও কিন্তু বড় আকারে যে দখলগুলো আছে সেই পরিমাণ পান না থাকার কারণে সেভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা যায়নি। এইবারের বন্যা যদি সামনে যে বর্ষা আছে সেই বর্ষায় আরো ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে এবং এইবারের বন্যা গতবারের বন্যাকেও হার মানাতে পারে বলে এখানকার মানুষ অনেকে জানিয়েছে। এই বৃষ্টির প্রভাবের কারণে
গত সকাল থেকে আজকে সকাল থেকে বিভিন্ন কর্মজীবী মানুষ এখানে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। তাছাড়া বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের প্রতিষ্ঠানে তারা যেতে পারেনি এই বন্যার কারণে, পানির কারণে, যে এখানকার মানুষ স্বাভাবিক অবস্থা খুবই ব্যাহত হচ্ছে। বিশেষ করে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়, সার্কিট হাউস রোড সহ এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে অনেক পানি জমেছে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে আজ এই বন্যার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফেনী এবং নোয়াখালীতে।